আজকে বানাচ্ছি একেবারে নিরামিষ পনিরের সহজ রেসিপি। বাড়িতে হঠাৎ অতিথি এলে বা যে কোনো পুজো পার্বণের নিরামিষ দিনে রান্না করতে চাইলে এই পদটাই পারফেক্ট। আমি বেশিরভাগ দিন পনির বাড়িতেই বানাই। ঘরোয়া পদ্ধতিতে পনির কিভাবে বানানো যায় সেটি আগে শেয়ার করি। আমি এখানে 1.5 কেজি দুধ নিয়েছি, বাড়ির খাঁটি গরুর দুধ। আপনারা চাইলে প্যাকেটের দুধও নিতে পারেন। আর এর জন্য নিয়েছি 2টো লেবু। প্রথমে দুধ ভালো করে ফুটিয়ে নেব। দুধ ভালো করে ফোটানো হলে গ্যাস বন্ধ করে 5 মিনিটের জন্য দুধ একটু ঠান্ডা হতে দেব। এই সময় লেবুগুলো কেটে রস বের করে নেব। লেবুর রসের সঙ্গে কিছুটা জল মিশিয়ে নেব। দুধ 5 মিনিট রেস্টে রাখার পর লেবুর রস আস্তে আস্তে দিতে থাকব। প্রথমে হাফ দিয়ে ভালো করে নেড়ে নেবেন। 1 থেকে 2 মিনিট রেস্টে রেখে বাকি লেবুর রসটা দিয়ে দেবেন। এখানে একটা কথা বলে রাখি, লেবুর রস অনুসারে লেবু কম বেশি লাগতে পারে। 1.5 কেজি দুধের পনির বানানোর জন্য 5 থেকে 7 টেবিল চামচ রস হলে একদম ঠিকঠাক হয়। এই জলটা দেখছেন, ঠিক জলটা এরকম হলে বুঝবেন ছানাটা ঠিকমতো কাটা হয়েছে। এবার ছানার জল ছেঁকে নিয়ে একটি ভারী কিছু চাপা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। এতে করে ছানার বাকি জলটা বের হয়ে যাবে। আপনারা চাইলে এই সময় ছানাটিকে একটু ধুয়েও নিতে পারেন। প্রথমে পনির কিউব করে কেটে নেব। সঙ্গে ক্যাপসিকামগুলো ও একটি টমেটো কেটে নেব। এরপর একটি বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল। তার সঙ্গে দেব হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, অল্প পরিমাণে জিরে গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, আর একটু দিয়েছি নুন ও একটু কেশরি মেথি। এইবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে পনির আর ক্যাপসিকামগুলো দিয়ে ম্যারিনেশন করে 10 থেকে 15 মিনিট রেখে দেব। আমার এখানে 300 গ্রাম মতো পনির হয়েছে। তিনশো গ্রাম পনিরের গ্রেভি বানানোর জন্য লাগবে 200 গ্রাম মতো টক দই। এর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব। হাফ চা চামচের থেকে কম হলুদ গুঁড়ো, কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দেব হাফ কাপ মতো বেসন। বেসনটা একটু ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে বেসনের পরিবর্তে কাজু বাটাও ব্যবহার করতে পারেন, তাহলেও গ্রেভিটা একই রকম হবে। এবার সবকিছু ভালো করে মিশিয়ে রেখে দেব। এবার কড়াই গরম করে 1 চা চামচ বাটার আর অল্প একটু সাদা তেল দিয়ে দেব। আপনারা চাইলে এটি পুরো বাটারেই করতে পারেন। এইবার এর মধ্যে ম্যারিনেশন করা পনিরগুলো দিয়ে দেব। 7 থেকে 10 মিনিট মিডিয়াম হিটে খুব আস্তে আস্তে করে ভালো করে ভেজে নেব। এখানে খুব বেশি নাড়া যাবে না, তাহলে পনিরগুলো ভেঙে যেতে পারে।
হালকা হাতে উল্টে পাল্টে পনিরগুলোকে ভেজে নিতে হবে। পনিরের সুন্দর গোল্ডেন কালার আসলে তুলে রাখবো। এরপর ওই বাটারের মধ্যেই অল্প পরিমাণে মৌরি দিয়ে দেব, আর সাথে দেব হাফ চা চামচ গ্রেট করা আদা আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা। হালকা ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে টমেটোগুলো দিয়ে দেব। টমেটো টুকরোগুলো একটু ভাজা ভাজা হলে এইবার তার মধ্যে দিয়ে দেব দইয়ের মিশ্রণটা। 3 থেকে 4 মিনিট একটু সবকিছু ভালোভাবে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটি একদম লো রাখতে হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল একটু ফুটে উঠলেই ভেজে রাখা পনিরগুলো ও একটু চিনি দিয়ে দেব। এখানে চিনি দেওয়া হয়েছে মিষ্টির জন্য নয়, সবকিছুর ব্যালেন্স ঠিক রাখার জন্য। এরপর স্বাদ মতো নুনও দিয়ে দেব। এইবার ঝোল ভালো করে ফুটে উঠলে ওপর থেকে কেশরি মেথির গুঁড়ো ছড়িয়ে দেব। ব্যাস, আপনার নিরামিষ পনিরের সহজ ক্যাপসিকাম পনির তৈরি। এই নিরামিষ পনির শুধু পরোটার সাথে নয়, লুচি, পোলাও বা ফ্রাইড রাইস এর সাথেও খেতে অসাধারণ লাগে। সহজ উপকরণ আর স্বাদে একেবারে ঘরোয়া সুখ।